আজ আমরা আলোচনা করব ক্লাস 7 এর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। এর আগে প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন 15 নম্বর হতো, এবার থেকে 30 নম্বরের হবে। তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখো। কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এছাড়া ফেসবুকে তোমরা আমাকে মেসেজ করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। প্রথম পার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 6টা উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। 2 নাম্বার, তাপের প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত ঘটনাকে বলা হয় গলন। 3 নাম্বার, পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণিকা হলো প্রোটন, কারণ ইলেকট্রন হচ্ছে মাইনাস আর নিউটনে কোনো আধান নেই, নিস্তড়িত। লিনতাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়। NaCl প্লাস HgNO3 প্লাস HgCl প্লাস NaNO3 বিক্রিয়াটি হলো বিনিময় বিক্রিয়া। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টে। 1 নাম্বার, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? কোনো মৌলে ভর সংখ্যা বলতে কি বোঝায়? 3 নাম্বার হচ্ছে সমতা বিধান করো। FeCl3 প্লাস NaOH FeOH3 প্লাস NaCl। 4 নাম্বার, সোডিয়ামের ল্যাটিন নাম কি? 5 নাম্বার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটির মান বেশি? শূন্যস্থান পূরণ করো। পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এসআইতে তাপের একক। নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টে। সমতা বিধান করো। Fe2O3 প্লাস C ইকুয়াল টু Fe প্লাস CO। লিন তাপের সংজ্ঞা দাও। 4 নাম্বার, তাপমুচী ও তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। এরপর হচ্ছে লাইফ সায়েন্স। সঠিক উত্তরটি বেছে লেখো। প্রতিটি প্রশ্নের হচ্ছে 1 নাম্বার করে। অঙ্কুরিত ছোলায় যে ভিটামিন থাকে তা হলো ভিটামিন বি। 2 নাম্বার, লোহিত রক্তকণিকায় যে প্রোটিন থাকে তা হলো হিমোগ্লোবিন। 3 নাম্বার, চোখের কোনা ফ্যাকাশে হয়ে যায় যার অভাবে, সেটি হলো খনিজ মৌল। একটি উদ্ভিজ্জ রাসায়নিক হলো ক্যারোটিনয়েড। মানবদেহে শর্করা যে রূপে সঞ্চিত থাকে তা হচ্ছে গ্লাইকোজেন। এরপর হচ্ছে নিচের প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টে। CSF এর পুরো নাম। বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। অস্থি, লিগামেন্ট, নোক, টেন্ডন। মানুষের নোক ও চুলে কোন প্রোটিন থাকে? অনাক্রমতা কাকে বলে? স্কার্বি রোগ যে ভিটামিনের অভাবে হয় তার রাসায়নিক নাম লেখো। এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটা। 1 নাম্বার হচ্ছে ফাইটোকেমিক্যালসের কাজ কি? এর উৎস লেখো। 2 নাম্বার হচ্ছে মানবদেহে জলের গুরুত্ব লেখো। আজ এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।